চিকেন নেক। ভারতের জন্য একটি আতঙ্কের নাম চিকেন নেক। ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত। এই করিডোরকে দোধারী তলোয়ার, অ্যাকিলিস হিল বা গোড়ালি হিসেবে ডাকা হয়। ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এত নামে ডাকা হয়ে থাকে। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। এই করিডোরের দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, এর প্রস্থ প্রায় 22 কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমেই যুক্ত হয়। যদি এই করিডোর না থাকে তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলবিশিষ্ট। এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই। ভারতের মোট প্রদেশ 28টি, এর মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে 8টি প্রদেশ অবস্থিত। এগুলো হচ্ছে সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড। সিকিম বাদে বাকি 7টি প্রদেশ একত্রে সেভেন সিস্টার হিসেবে পরিচিত। অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে। নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য বেশি। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে থাকে। সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর আকিলিসের গোড়ালি হিসেবেও পরিচিত। গ্রিক মহাকাব্যের মহাবীর আকিলিসের প্রায় পুরো শরীরের কোথাও অস্ত্রে আঘাত করলে তা কার্যকর হতো না, কিন্তু তার গোড়ালি ছিল ব্যতিক্রম। রূপকথায় উল্লেখ পাওয়া যায়, ট্রোজান যুদ্ধে ট্রোজান রাজপুত্র প্যারিসের নিক্ষিপ্ত তীর অ্যাকিলিসের গোড়ালিতে আঘাত করতে সামর্থ্য হয়েছিল। এর ফলে মহাবীর নিহত হয়েছিল। আপাত দৃষ্টিতে শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে অ্যাকিলিসের হিল বলা হয়ে থাকে। 1947 সাল পরবর্তী ভারতের রাষ্ট্রীয় ভৌগোলিক অখণ্ডতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ করিডোর হচ্ছে শিলিগুড়ি করিডোর। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশেই অরক্ষিত ছিল। 1975 সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয়। এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বেড়ে যায়। শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন আছে। এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই বিচ্ছিন্নতা বা উত্তর পূর্ব ভারত অংশের কর্তৃত্ব ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাহ্যিক আন্তর্জাতিকভাবে যোগাযোগ রক্ষার জন্য এই শিলিগুড়ি করিডোর খুবই গুরুত্বপূর্ণ। সেভেন সিস্টারের সাথে যোগাযোগ রক্ষার্থে এই চিকেন নেক খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই এই চিকেন নেক ভারতের আতঙ্ক হিসেবে কাজ করে থাকে।